এই সেই আইকনিক রূপপুর পার হয়ে এই ট্রেন যাত্রা করলো 300 কিলোমিটার কোচবিহার থেকে চিলাহাটি। আজকে আমরা যাচ্ছি সীমান্ত এক্সপ্রেসে, পার স্পিড 82, সর্বোচ্চ 94 উঠেছে। এই মুহূর্তে আমরা দর্শনা হল রেল স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে আমাদের পাশ দিয়ে। আমরা হার্ডিং ব্রিজ ঈশ্বরদী জংশনে প্রবেশ করতে আমরা নাটোরে প্রবেশ করছি, বাকি পার হয়ে যাচ্ছে আমরা ক্যান্টিনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনের সাথে জয়পুরহাট সীমান্ত এক্সপ্রেস কপি নিয়ে আসছে, যাচ্ছে ট্রেন ফেল করছে। বিশ্ববিখ্যাত আমাদের সৈয়দপুর রেল স্টেশনে প্রবেশ করে আমরা এখন নীলখামারী জেলায় প্রবেশ করলাম রেল স্টেশনে। ওয়েলকাম টু চিলাহাটি। সেই চিলাহাটি রেল স্টেশন, চিলাহাটি রেল বন্দরে অবস্থান করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আছি আমার প্রিয় শহর কোচবিহারে। আজকে আমরা যাচ্ছি কোচবিহার থেকে চিলাহাটি, সেই প্রাচীন ভারত বাংলাদেশ বর্ডারে যাচ্ছি রেল সংযোগে। আজকে আমরা যাচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোচবিহার সেই প্রাচীন রেল স্টেশন। এখন বাজে 11:53, ট্রেন আসতে আর 17 মিনিট বাকি আছে। তো আমরা আজকে কোচবিহার থেকে চিলাহাটি যাব। আজকে আমরা যাচ্ছি সীমান্ত এক্সপ্রেসে, ভাড়া এখানে শোভন চেয়ার ভাড়া 460 টাকা। আজকে আমরা যাচ্ছি শোভন চেয়ারে চিলাহাটি, কোচবিহার রেল স্টেশন। দেখতে পাচ্ছেন কোচবিহার রেল স্টেশন। তো আমরা আজকে উত্তরবঙ্গে যাচ্ছি, আমরা দুজন আজকে যাচ্ছি উত্তরবঙ্গের শেষ প্রান্ত চিলাহাটি। সীমান্ত এক্সপ্রেস 25 মিনিট লেটে কোচবিহার রেল স্টেশনে আসছে। 5 মিনিট লেট করে আসার কথা 11:10, এখন বাজে 11:35। এখন ভাড়া বলে না, ঠিক আছে আগে যেতে লাগবে। এই মুহূর্তে সীমান্ত এক্সপ্রেস ঢুকছে কোচবিহার রেল স্টেশন। এই মুহূর্তে সীমান্ত এক্সপ্রেস আসছে আমাদের বগি নাম্বার 6। এবার এই মুহূর্তে আপনারা কোচবিহার রেল স্টেশন থেকে আমরা এখন সীমান্ত এক্সপ্রেসে শোভন চেয়ারে আমরা এখন উঠেছি চেয়ারে। এখন পার স্পিড দেখি, এখন পার স্পিড 82, সর্বোচ্চ 94 উঠেছে। পার স্পিড 82.3 পার স্পিড। আমরা এখন রয়েছি সীমান্ত এক্সপ্রেসে। এরপরে আমাদের দর্শনা হল রেল স্টেশন পড়বে। A few moments later. আমরা এখন অবস্থান করছি দর্শনা হল রেল স্টেশনে। আমাদের ট্রেনটি 25 মিনিট লেটে চলছে, সীমান্ত এক্সপ্রেস। এখানে হল করবে 3 মিনিট সীমান্ত এক্সপ্রেস। এই মুহূর্তে সীমান্ত এক্সপ্রেস ছেড়ে দিচ্ছে দর্শনা হল রেল স্টেশন থেকে। এখন বাজে এখন বাজে 12:08। দর্শনা হল রেল স্টেশন থেকে ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে সীমান্ত এক্সপ্রেস চিলাহাটি অভিমুখী। এই মুহূর্তে আমরা দর্শনা হল রেল স্টেশন থেকে চলে যাচ্ছি। এরপরে সীমান্ত এক্সপ্রেস দাঁড়াবে চুয়াডাঙ্গা রেল স্টেশনে 11:57, কিন্তু সীমান্ত এক্সপ্রেস 25 মিনিট লেটে যাচ্ছে। সীমান্ত এক্সপ্রেস এই মুহূর্তে আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশনে প্রবেশ করলাম।
এই চুয়াডাঙ্গার খাঁটি গুড় বিখ্যাত এবং পুলি পিঠা খুব বিখ্যাত। এই চুয়াডাঙ্গা রেল স্টেশন, এটি চুয়াডাঙ্গা জেলা। এই মুহূর্তে আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশনে অবস্থান করছি। চুয়াডাঙ্গা রেল স্টেশনে রয়েছি। 30 মিনিট লেটে আমাদের সীমান্ত এক্সপ্রেস চলছে। খাঁটি গুড় খুব বিখ্যাত এবং হলো পিঠে খুব বিখ্যাত এই চুয়াডাঙ্গার। আমরা এখন চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে 30 মিনিট লেটে চলছে আমাদের সীমান্ত এক্সপ্রেস। আমরা এখন চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা আলমডাঙ্গা রেল স্টেশনে প্রবেশ করলাম। আলমডাঙ্গা দই ও মিষ্টির জন্য বিখ্যাত। আমরা এখন আলমডাঙ্গা রেল স্টেশনে অবস্থান করছি। এখন বাজে 12:47। আমাদের 31 মিনিট লেটে চলছে। দই ও মিষ্টির জন্য বিখ্যাত এই আলমডাঙ্গা রেল স্টেশন। ইতিমধ্যে আমরা আলমডাঙ্গা রেল স্টেশন ছেড়ে যাচ্ছি। সবাই অবস্থা খারাপ, আলমডাঙ্গা পরিবেশ খারাপ। এই আলমডাঙ্গা রেল স্টেশন ছেড়ে যাচ্ছি আমরা। লাইটটা পর্যন্ত নেই আলমডাঙ্গা রেল স্টেশন। দুইটা লাগে বেশ। আমরা এখন যাচ্ছি হলো পুরাদাহ জংশনের পথে। ইতিমধ্যে আমরা পুরাদাহ জংশনে প্রবেশ করছি। আমাদের ট্রেনটি 30 মিনিট লেটে চলছে। আমরা এখন আছি পুরাদাহ জংশনে। এখানে আমাদের ট্রেনটি দাঁড়াবে 3 মিনিট। এরপরে এটা আমাদের 5 নম্বর হল্ট। এখন বাজে রাত 1:04। ইতিমধ্যে আমরা প্রবেশ করছি পুরাদাহ জংশন রেল স্টেশন। কাপড়ের জন্য বিখ্যাত পাইকারি। এরপরে আমরা যাব ভেড়ামারা। আমাদের পাশে দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছে। ট্রেনটি হলো চিত্রা এক্সপ্রেস। ট্রেনটি যাচ্ছে আমাদের পাশ দিয়ে, চিত্রা এক্সপ্রেস। এটি একটি আন্তনগর ট্রেন। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মুহূর্তে আমরা পুরাদাহ জংশন ছেড়ে চলে যাচ্ছি। ভেড়ামারার উদ্দেশ্যে। এখানে ট্রেনটি 3 মিনিট দাঁড়ালো। এটা পুরাদাহ জংশন। ভেড়ামারার ভাজা পেঁয়াজি খুব বিখ্যাত এবং আলু ভাজা পেঁয়াজি খুব বিখ্যাত এখানকার ভ্যামামারা। আমি এখন রেল স্টেশনে প্রবেশ করেছি। ট্রেনটি সীমান্ত এক্সপ্রেস 6 নম্বর রেল স্টেশন।
আমরা এখন অবস্থান করছি ভেড়ামারা রেল স্টেশনে। 30 মিনিট লেটে চলছে আমাদের ট্রেনটি। এটি 6 নম্বর কোচাতপুর থেকে 6 নম্বর রেল স্টেশন হল্ট ভেড়ামারা। 3 মিনিট এই ট্রেনটি দাঁড়াবে এখানে ভেড়ামারা রেল স্টেশন। এরপরে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে চলে যাব ঈশ্বরদী জংশন। আজকে ট্রেনে খুব ভিড় সীমান্ত এক্সপ্রেসে 1:26 ট্রেনটি হুইসেল দিয়ে দিচ্ছে, এখন ট্রেন ছেড়ে দেবে ভেড়ামারা রেল স্টেশন থেকে। আমরা এখন ভেড়ামারা রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। ছয় নম্বর রেল স্টেশন ভেড়ামারা। এরপরে আমরা ঈশ্বরদীতে প্রবেশ করব। ঈশ্বরদীতে আমাদের লাগবে আধা ঘন্টা এখান থেকে। আমাদের ট্রেনটি আধা ঘন্টা লেটে চলছে সীমান্ত এক্সপ্রেস। আমরা এখন যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে যাচ্ছি আমরা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে অবস্থিত। এখন আমরা হার্ডেন ব্রিজ ঈশ্বরদী হার্ডেন ব্রিজ উপজেলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে। এই সেই বিখ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই সীমান্ত এক্সপ্রেসে ঘুরলে আপনারা দেখতে পারবেন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা। আর 1 বছরের মধ্যে এখান থেকে দেশের জন্য সরাসরি বিদ্যুৎ তৈরি হবে। এই সেই আইকনিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহযোগিতায় নির্মিত। পরীক্ষামূলক কিছুদিন আগে নিয়ম সংযোগ করা হয়েছে এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে। পরীক্ষামূলক আমাদের ট্রেনটি 33 মিনিটে ঈশ্বরদী জংশনে প্রবেশ করলো। এই সেই ঈশ্বরদী জংশন। এখানে আমাদের 10 মিনিট হল্ট ঈশ্বরদী জংশনে। 33 মিনিট লেটে ঈশ্বরদী জংশনে প্রবেশ করলো আমাদের সীমান্ত এক্সপ্রেস আন্তনগর। এই সেই ঈশ্বরদী জংশন। ইতিমধ্যে আমরা ঈশ্বরদী জংশনে প্রবেশ করেছি 33 মিনিট লেটে। এই ঈশ্বরদীর লাড্ডু খুব ফেমাস সারা বাংলাদেশে। ঈশ্বরদীর লাড্ডু। এই সেই ঈশ্বরদী জংশন। আমরা এখন অবস্থান করছি এখানে 10 মিনিট হল্ট ঈশ্বরদী জংশনে। সীমান্ত এক্সপ্রেসের 7 নম্বর রেল স্টেশন কোচাতপুর থেকে আমরা এখন ঈশ্বরদী জংশনে প্রবেশ করলাম। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা ঈশ্বরদী জংশনে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের ট্রেনটা ঘুরে দেখাবো। আর আমরা এখন অবস্থান করছি ঈশ্বরদী কাঁচাগোল্লার জন্য ফেমাস ঈশ্বরদী সীমান্ত এক্সপ্রেস অবস্থান করছি আমরা।
আমরা এখন ঈশ্বরদী জংশন, লাড্ডুর জন্য ফেমাস ঈশ্বরদী জংশন আমরা অবস্থান করছি। এই সেই ঈশ্বরদী জংশন, 10 মিনিট হল। এদিকে আপনারা কেনাকাটা করতে পারেন, অনেক দোকানপাট আছে ঈশ্বরদী জংশনে। দেখাচ্ছি সীমান্ত এক্সপ্রেসে। আজকে ঘোরাটা অনেক ভালো হচ্ছে, অনেক দিনে আসেছিল এই সীমান্ত এক্সপ্রেসে ঘুরবো, এবং কোচ্চাদপুর থেকে ডাইরেক্ট চিলাহাটি আমরা আজকে ঘুরছি সীমান্ত এক্সপ্রেস। আমরা এখন ঈশ্বরদী জংশন ছেড়ে চলে যাচ্ছি আজকে ইতিমধ্যে আমরা নাটোরে প্রবেশ করছি। নাটোর জেলা কাঁচাগোল্লার জন্য বিখ্যাত এই নাটোর। আমরা এখন প্রবেশ করছি নাটোর জেলায় রেল স্টেশনে। এই সেই বিখ্যাত নাটোর জেলা রেল স্টেশন। নাটোর কাঁচাগোল্লার জন্য বিখ্যাত এই নাটোর। এই নাটোর জেলায় প্রবেশ করছি আমরা এখন। নাটোর জেলায় আমরা এখন অবস্থান করছি নাটোর রেল স্টেশনে, কাঁচাগোল্লার জন্য বিখ্যাত সেই নাটোরে রেল স্টেশনে অবস্থান করছি সীমান্ত এক্সপ্রেসে। নাটোর রেল স্টেশনে অবস্থান নাটোর রেল স্টেশন। 3 মিনিট আমাদের হল্ট, 24 মিনিট লেটে চলছে সীমান্ত এক্সপ্রেস। এটা আমাদের 8তম রেল স্টেশন, নাটোর জেলা রেল স্টেশন। এই নাটোর আপনাদের কাঁচাগোল্লার জন্য বিখ্যাত প্রচুর সারা বাংলাদেশে। নাটোর আমরা এখন অবস্থান করছি নাটোর জেলায় রেল স্টেশনে। এরপরে আমরা যাব সান্তাহার জংশন। ইতিমধ্যে আমরা নাটোর রেল স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছি সান্তাহারের পথে। এই সেই বিখ্যাত নাটোর রেল স্টেশন, কাঁচাগোল্লার জন্য বিখ্যাত নাটোর রেল স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি। আমরা এখন নাটোর রেল স্টেশন থেকে চলে যাচ্ছি নাটোর। বাই বাই নাটোর। আমরা এক এক করে বগি পার হয়ে যাচ্ছি ক্যান্টিনের পথে। আবার পড়ে যাচ্ছি। আমরা এখন ক্যান্টিনের পথে যাচ্ছি এক এক কম্পার্টমেন্ট পার হয়ে। বাকি পার হয়ে যাচ্ছে আমরা ক্যান্টিনের উদ্দেশ্যে।
ক্রসিং হলো। ইতিমধ্যে আমরা সান্তাহারে চলে এসেছি। এটি নবমতম কোস্তাদপুর থেকে চিলাহাটি যাওয়ার নবমতম রেল স্টেশন সান্তাহার। সান্তাহার রেল স্টেশন। তেইশ মিনিট লেটে সান্তাহার জংশনে পৌঁছালো সীমান্ত এক্সপ্রেস আন্তনগর। আপনার সান্তাহারের দই খুব বিখ্যাত সারা বাংলাদেশ। সান্তাহারের দই বিখ্যাত এখানকার। ইতিমধ্যে আমরা সান্তাহার জংশনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সান্তাহার জংশন। সান্তাহার জংশন থেকে আমরা ট্রেনটি ছেড়ে দিল সীমান্ত এক্সপ্রেস আন্তনগর। এই সান্তাহার রেল স্টেশন থেকে এখন ছেড়ে দিল সীমান্ত এক্সপ্রেস। 5 মিনিট হল ছিল। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আক্কালপুর রেল স্টেশনে। এখন বাজে হলো 4:11। 40 মিনিট লেটে চলছে সীমান্ত এক্সপ্রেস আন্তনগর। আমরা আক্কালপুর রেল স্টেশনে অবস্থান করছি। এখানে হলো মাছের সিঙ্গারা বিখ্যাত এবং মাছের রোল বিখ্যাত এবং মাছের বল বিখ্যাত এই আক্কেলপুর। আমরা আক্কেলপুর রেল স্টেশন করে রওনা দিয়েছি। ইতিমধ্যে আমরা জয়পুরহাটে পৌঁছে গেছি 44 মিনিট লেটে। এটা যাত্রাপথের 10 নম্বর রেল স্টেশন জয়পুরহাট। দেখতে থাকুন। আমরা 44 মিনিট লেটে এই রেল স্টেশনে প্রবেশ করছি জয়পুরহাটে। আমাদের ট্রেনটি এখানে দাঁড়াবে মাত্র 3 মিনিট। হল জয়পুরহাট সীমান্ত এক্সপ্রেস আন্তনগর। হলো তেল পাম্পের সেই বগি জয়পুরহাট জেলায় দেখছি। জয়পুরহাট রেল স্টেশনটা আপনাদের ঘুরে দেখাই। আমাদের সেই সুবন চেয়ারের সিট দেখাচ্ছি। নর্মাল কোয়ালিটি। আমি সামনের ব্যাক স্পেস ভালোই আছে দেখতে পাচ্ছেন সীমান্ত এক্সপ্রেসে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জয়পুরহাট রেল স্টেশনে জয়পুরহাট জেলায়। দেখতে পাচ্ছেন জয়পুরহাট জেলা। আমাদের জয়পুরহাট জেলা দেখতে পাচ্ছেন। এই সেই জয়পুরহাট জেলা। আগে দেখি 3 মিনিট হল্ট জয়পুরহাট রেল স্টেশন। এখানে জয়পুরহাট রেল স্টেশন। এখানে 3 মিনিট হল্ট। আমাদের রেলটি এখানে পৌঁছাতে করেছে 44 মিনিট লেটে চলছে জয়পুরহাটে। জয়পুরহাটে চমচম ও মিষ্টি খুব ফেমাস এখানকার। জয়পুরহাটের চমচম খুব বিখ্যাত। এই যে আঙ্কেলের কাছ থেকে কফি নিচ্ছে এখন আজানের সময় ভোর 4টায়। দেখতে পাচ্ছেন আঙ্কেল হয়েছে। আঙ্কেল হুইসেল দিয়ে দিয়েছে 20 টাকা। আজকে কফি নিয়ে আসছি, ট্রেন ফেল করবো। কফি নিয়ে আসছি, আজকে ট্রেন ফেল করছি। কপি নিয়ে আসতে ট্রেন ফেল করছিলাম। বিসমিল্লাহ।
গরম। জয়পুরহাটের কফি মিষ্টি চমচম বিখ্যাত, কিন্তু চমচম খেতে পারলাম না আমরা। আসবো একদিন জয়পুরহাট চমচম খেতে। আমরা এখন জয়পুরহাট জেলা থেকে বেড়ে যাচ্ছি, রেল স্টেশন থেকে জয়পুরহাট বেরিয়ে যাচ্ছি আমরা এখন। চমচম ও রসমালাইয়ের বিখ্যাত জেলা জয়পুরহাট। সেই জয়পুরহাট জেলা থেকে চলে যাচ্ছি, এখন বাজে 4:30। সীমান্ত এক্সপ্রেস 45 মিনিট লেটে চলছে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি বিরামপুর উপজেলা, দিনাজপুর উপজেলার বিরামপুর উপজেলা। এখানে এই সেই বিরামপুর উপজেলা। আমরা এখন অবস্থান করছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় অবস্থান করছি আমরা এখন। আমাদের ট্রেনটি প্রায় তার নির্দিষ্ট সময়ের থেকে লেটে এসেছে, 45 মিনিট লেটে চলছে আমাদের আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। এখন সকালবেলা 5:10 বাজে। এখন বিরামপুর উপজেলায় আমরা অবস্থান করছি এখন, দিনাজপুর জেলার। আমরা এখন বিরামপুর উপজেলা থেকে চলে যাচ্ছি রাম বিখ্যাত মিষ্টি এখানকার। রামবিলাস মিষ্টি বিখ্যাত এখানকার বিরামপুরের। দিনাজপুর উপজেলার বিরামপুর উপজেলায় আমরা এখন অবস্থান করছি। এখন বাজে সকাল 5:15। আমরা এখন বিরামপুর উপজেলা থেকে চলে যাচ্ছি। এখানে হল ছিল মাত্র 2 মিনিট। বিরামপুর উপজেলা খালি হয়ে গেছে সব সিট। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আমরা এখন অবস্থান সকাল এখন 5:30। আন্তনগর এখন আমরা ফুলবাড়ি, দিনাজপুর উপজেলার ফুলবাড়ি রেল স্টেশনের জন্য রওনা দিয়েছি। দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় আমরা এখন অবস্থান করছি। 1 ঘন্টা লেটে আমাদের ট্রেনটি চলছে চিলাহাটি অভিমুখী সীমান্ত এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন আপনারা 2 মিনিট দাঁড়াবে। দেখতে পাচ্ছেন ফুলবাড়ি উপজেলা। এখন আমরা ফুলবাড়ি উপজেলা থেকে রওনা দিচ্ছি পার্বতীপুরের উদ্দেশ্যে। ফুলবাড়ি স্টেশন ছোট। সকালে
লিচু বিখ্যাত আমাদের দিনাজপুরে। দিনাজপুর অভিমুখী হালকা বৃষ্টি হচ্ছে দিনাজপুরে, হালকা বৃষ্টি হচ্ছে। আমরা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থান করছি। বিশাল ঝড় বৃষ্টি, ট্রেনের হল 10 মিনিট পার্বতীপুরে। আমরা এখন পার্বতীপুরে অবস্থান করছি। বিশাল বৃষ্টি পার্বতীপুরে। প্রচুর বৃষ্টি পার্বতীপুরে। এখানকার ছানা, এখানকার পার্বতীপুরের ছানাগুড়ের পায়েস খুব বিখ্যাত। ছানা মিষ্টি খুব বিখ্যাত পার্বতীপুরে। পার্বতীপুরে অনেক ঝড় এক ঘন্টা লেটে সৈয়দপুর রেল স্টেশনে প্রবেশ করেছে সীমান্ত এক্সপ্রেস আন্তনগর। এটির হল্ট 5 মিনিট সৈয়দপুরে। আমরা ইতিমধ্যে সীমান্ত এক্সপ্রেসে সৈয়দপুর রেল স্টেশনে প্রবেশ করেছি। সৈয়দপুর রেল স্টেশনে সীমান্ত এক্সপ্রেস। আমাদের সীমান্ত 1 ঘন্টা লেটে চলছে। এখানে হল 5 মিনিট। এখানে হলো গরুর চাপ আর হলো শিক কাবাব বিখ্যাত এই সৈয়দপুরের। এই সৈয়দপুরে বিমানবন্দর আছে। আমরা এখন চলে যাচ্ছি সৈয়দপুর রেল স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন এটি হলো নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। আমরা এখন অবস্থান করছি। এখানে এয়ারপোর্ট আছে, সৈয়দপুর এয়ারপোর্ট। আমরা এখন বিদায় নিচ্ছি সৈয়দপুর থেকে। খুব বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। এখন বাজে 6:10। আমাদের এরপরে আমরা নীলফামারী যাব। নীলফামারী আমাদের শেষ যাত্রা চিলাহাটি রেল স্টেশন সীমান্তে শেষ হবে আজকে। আমরা এখন নীলফামারী জেলায় প্রবেশ করলাম রেল স্টেশনে। 1 ঘন্টা 15 মিনিট লেটে, হল্ট মাত্র 4 মিনিট নীলফামারী। এটা হলো চিলাহাটি এক্সপ্রেস। এই যে আমাদের ক্রসিং হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস নীলফামারী রেল স্টেশন। আমরা অবস্থান করছি এখন। এখান থেকে ছেড়ে দেয় প্রচুর মানে বৃষ্টি হচ্ছে এখানে আস্তে আস্তে নীলফামারীতে। এখন নীলফামারী স্টেশন থেকে ছেড়ে দিল সীমান্ত এক্সপ্রেস আন্তনগর। এই এর 4 মিনিট হল ছিল। 1 ঘন্টা 15 মিনিট লেট সীমান্ত এক্সপ্রেসের। এখানে আসার কথা হলো 5:41। এখন বাজে 7টা। 1 ঘন্টা 15 মিনিট লেট। নীলফামারী চলে এসেছি 1.5 ঘন্টা লেটে সীমান্ত এক্সপ্রেসে। এতে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস কোচাতপুর থেকে চিলাহাটি খুলনা থেকে ছাড়ে। আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে চলে এসেছি। ডোমারের বিখ্যাত খাবার সন্দেশ। আমরা ডোমার থেকে ব্যাক করছি চিলাহাটির পথে নন স্টপ। ডোমারের থেকে আমরা ব্যাক করছি চিলাহাটি। এটি সোমবার বন্ধ থাকে, সপ্তাহে 7 দিনই চলে।
গতি দেখো, গতিটা গতি লাগে, গতি দেখো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই যাত্রাটা শেষ হওয়ার পথে। আর আধা ঘন্টার মধ্যেই আমরা চিলাহাটি রেল স্টেশনে প্রবেশ করব। আমাদের এই 8-9 ঘন্টার জার্নি শেষ হবে চিলাহাটি রেল স্টেশনে। মাঠ প্রান্তর বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি। 73, 72, 71 চলছে এখন সীমান্ত এক্সপ্রেসের ট্রেনের স্পিড। আমরা এখন প্রবেশ করছি চিলাহাটি রেল স্টেশনে। লাস্ট আমরা এখন চিলাহাটি রেল স্টেশনে প্রবেশ করছি। বাংলাদেশ শেষ প্রান্তে, ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে চিলাহাটি রেল বন্দরের শেষ সীমান্ত। আমাদের ট্রেনটি 1.5 ঘন্টা লেটে চিলাহাটিতে প্রবেশ করছে সীমান্ত এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 9 ঘন্টা জার্নির পরে আমরা সীমান্ত এক্সপ্রেসে চিলাহাটি রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন চিলাহাটি রেল স্টেশনটা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন শেষ সীমান্ত, উত্তরের শেষ সীমান্ত, ঐতিহাসিক চিলাহাটি রেল বন্দর। আমরা প্রবেশ করছি ঐতিহাসিক চিলাহাটি। ওয়েলকাম টু চিলাহাটি, ওয়েলকাম চিলাহাটি। ইতিমধ্যে আমরা চিলাহাটিতে রেল স্টেশনে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন চিলাহাটি রেল স্টেশন আধুনিক এবং উত্তরবঙ্গের সবচেয়ে আধুনিক রেল স্টেশন চিলাহাটি রেল স্টেশন। ভারত বাংলাদেশের মধ্যে এক্সপ্রেস একটু যাওয়া আসা করে, বন্ধ আছে এখন। আমরা ইতিমধ্যে প্রবেশ করলাম চিলাহাটি রেল স্টেশনে। উত্তরের শেষ প্রান্ত। ইতিমধ্যে আমরা প্রবেশ করছি চিলাহাটি রেল স্টেশন। এই সেই আধুনিক চিলাহাটি রেল স্টেশনের ভবন। এখানে মধ্যে এক্সপ্রেসের ইমিগ্রেশন হয়। এই সেই আধুনিক রেল স্টেশন। এই যে আমরা সেই চিলাহাটি এক্সপ্রেসে ভ্রমণ করলাম। এটি
চিলাহাটি এক্সপ্রেসের ক্যান্টিন বন্ধ আছে। এটি হলো চিলাহাটি লোকোমোটিভ। ছয় হাজার 601 লোকোমোটিভ নিয়ে এই ট্রেন যাত্রা করলো 300 কিলোমিটার কোচবিহার থেকে চিলাহাটি। সীমান্ত এক্সপ্রেস এই সেই ভারতের পিলার দিয়া সব কিছু দিয়া দেখতে পাচ্ছেন আপনারা চিলাহাটি রেল স্টেশনের। এই সেই চিলাহাটি রেল স্টেশন, সেই সীমান্তে চিলাহাটি রেল স্টেশন। এখানে ইমিগ্রেশন হয় এই রুমগুলোয়। আর এই যে সেই ভারতে বাংলাদেশের ফ্ল্যাগ। এই ভারত বাংলাদেশ, এই সেই চিলাহাটি রেল স্টেশন। চিলাহাটি রেল বন্দরে অবস্থান করছে।